হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেকদিন ধরে আমি টিউটোরিয়াল দিতে পারছি না, কারণ আমরা আমাদের একটা সার্চ টুলস নিয়ে অনেক বেশি বিজি। সেটার নাম অনেকে জানেন হয়তো, এ মাস্টার। আমরা আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা যারা প্রিমিয়ার প্রো ইউজ করি বা ভিডিও এডিট করি, সাধারণত আমার মতো আমি যারা আমার ভিডিওগুলো আমি নিজে এডিট করার ট্রাই করি প্রিমিয়ার প্রোর মাধ্যমে। তো সেক্ষেত্রে আমাদের একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, আমরা আমাদের ভিডিওতে অনেক বেশি কাট করতে হয়। যেমন আমরা অনেক জায়গায় অনেক স্থানে হয়তো দেখা যাচ্ছে বেঁধে যাই বা থেমে যাই, বা আমাদের কিছু এক্সট্রা নয়েজ আসে, বা আমরা টুকি জায়গায় থেমে যাই। গ্যাপগুলোকে আমরা যখন স্ক্রল করে কাটতে যাই, হ্যাঁ, এই ছোটো ছোটো যে গ্যাপগুলো আমি দেখতে পাচ্ছি, এই গ্যাপগুলোকে যখন আমরা কাটতে যাই তখন দেখা যাচ্ছে আমাদের হিউজ একটা সময় লাগে শুধুমাত্র ভিডিও জাম কাট, যেটাকে আমরা জাম কাট দিয়ে বলি, বা যার নামই হচ্ছে জাম কাটিং করতে। তো এই বিষয়টা টোটালি অটোমেশন করা পসিবল। এটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে, যার নাম হচ্ছে অটোকাট। autocut.pr/en এই সাইটটাতে গেলে আপনারা এই সফটওয়্যারটি ফুল ফিচারটা দেখতে পাবেন। এটা হচ্ছে আপনি মান্থলি পাস হচ্ছে $10 মতো, ইয়ারলি হচ্ছে আপনার 95, এবং লাইফ টাইমের জন্য এখন অফার চলতেছে ওদের, $200 দিয়ে নিতে পারবেন। তো $200 প্রাইসটা ওয়ার্থলি আমি বলবো। যারা হচ্ছে কন্টিনিউয়াসলি ভিডিও তৈরি করেন, বা যারা প্ল্যান হচ্ছে যে আমি কন্টিনিউয়াসলি ভিডিও তৈরি করবো, তারা হয়তো এই জাম কাটের ব্যাপারে খুব বেশি জেনে থাকবেন। যারা হচ্ছে আপনার টিভি নিউজ বা ইউটিউবার, বা হচ্ছে আপনি যারা নাটক এ ধরনের কাজ করে থাকেন, এরা জাম কাটিং এ অনেক বেশি হ্যাসেল ফেস করেন। আর যারা নেক্সট লেভেল থেকে শুরু করতে চাচ্ছেন, এরাও জাম কাটিং নিয়ে জাম কাটিংয়ের সাথে মোটামুটি পরিচয় থাকবে। অটোকাটটা সম্বন্ধে যদি আগে না থাকেন, তাহলে এদের ট্রায়াল ইউজ করতে পারেন। এদের ট্রায়াল হচ্ছে 14 দিনের জন্য আপনি পাবেন, 15 দিন টোটাল। সিম্পল, জাস্ট রেজিস্ট্রেশন করবেন, ওরা আপনার ইমেলে একটা ট্রায়াল লাইসেন্স দিবে। আপনি জাস্ট আপনার প্রিমিয়ার প্রোতে ওদের অটোকাটটা ইনস্টল করে জাস্ট এখান থেকে এক্সটেনশন থেকে বাড়তি যেটা, সেটা হচ্ছে অটোকাট। এটাকে ওপেন করলে ওদের ইন্টারফেসটা আপনি দেখতে পাবেন। তো ইন্টারফেসটা নিয়ে আমি কথা বলবো, কিন্তু এর আগে এদের আরও কিছু পিছনে নিয়ে আমরা দেখি। এখানে যেটা আছে, এটা আপনার আমার ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ইজিলি এখান থেকে সব কিছু পড়ে নিতে পারবেন। স্পেশালি আমি ওদের টুলসে গিয়ে বলি যে এখানে হচ্ছে ওদের অটোকাটটা হচ্ছে দুইটা ভার্সনে। আপনি হচ্ছে একটা এআই দিয়ে পাবেন, আর একটা হচ্ছে অটোকাট ওদের টুলসের মাধ্যমে পাবেন। একটা হচ্ছে এআই, মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা জানি। এআই রোবোটিক ভয়েস বা রোবোটিক স্টাইলে হচ্ছে সে অটোমেটিকলি আপনার কাট করে দেবে পার্ট টু পার্ট। আর অটোকাট ভার্সন 2 যেটা, সেটা হচ্ছে, এটা ভার্সন 1 ছিল, এখন 2 ভার্সনে আসছে। সেটা হচ্ছে আপনি সিম্পলি এখান থেকে আপনার সব কিছু সেটিং আপনি নিজে সেট করে দিতে পারবেন। আর এই এআইতে যখন ক্লিক করবেন বা এআই যখন ইউজ করবেন, তখন সে অটোমেটিকলি তার মতো করে সব কিছু সেট করে নেবে। আপনি জাস্ট কাটে ক্লিক করবেন, দ্যাটস ইট। এই দুইটা অপশন, দুইটা ফাংশন, আপনি যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারবেন। দুইটাই আমার কাছে খুব ভালো লাগে। আমি বেসিক্যালি অত বেশি কাটছাট করি না, তো তার জন্য আমি হয়তো B2 দিয়ে আমি জাস্ট একটা সাইলেন্সার কিছু টুকটাক সেটিং আমি দেখাবো। টুকটাক সেটিং আমি জাস্ট এখানে সিম্পলি ইউজ করি, দেন ওটাকে ইউজ করা শুরু করি। সিম্পল ড্যাশবোর্ড, এখানে জাস্ট আপনি এরিয়া ম্যানেজ লাইসেন্স কি এটা পাবেন, লগ আউট সিস্টেম ইজিলি। যখন আপনি একটা লাইসেন্স নেবেন, আমার পেড লাইসেন্স বলতে এই ভিডিওটা ওরাই স্পন্সর করছে আমাকে, চোখারের। আমার এটা লাইফ টাইম কি, তো এখান থেকে আপনি সিম্পলি টিউটোরিয়াল ওদের যেটা থাকে ডকুমেন্টেশন দেখে নিতে পারেন, বা যদি কোনো বাগ আপনি পেস করেন তাহলে ওদের মেল কোডটা করতে পারেন। সাইলেন্স ডিউরেশন, এটা হচ্ছে আপনি কতটুকু থেকে কতটুকু কাটবেন তা সেট করে দিতে পারবেন এখান থেকে, এবং কনফিগার ফাইলিং হচ্ছে আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। অ্যাডজাস্টমেন্ট নয়েজ, আপনার কতটুকু সাইলেন্স থাকলে সেই ওই অংশটুকুকে কাটবে, সেটা চাইলে আপনি এখান থেকে 35, 30, তারপর হচ্ছে বাড়তি কম সব কিছু করে দিতে পারবেন। তখন অটোমেটিকলি আপনি নিচে লক্ষ্য করেন প্রিভিউ আপনাকে দেখাবে যে এই লাল অংশটা, এটা হচ্ছে সে দেখাচ্ছে। দেখেন, আমার মাউসটা হোভার করলে বোঝা যায় যে 60 GB, তারপর হচ্ছে 0 GB, বা এখানে কতটুকু অংশ ছিল, এখানে কতটুকু অংশ ছিল, এখানে কতটুকু অংশ ছিল। এই জিনিসগুলো আপনি এআই এর মাধ্যমে এরা ডিটেক্ট করে। তো এটা একটি এআই টুলের মতোই, তাই আমার রিভিউ করা। প্লাস আমার নিজের কাজে এটা অনেক বেশি হেল্পফুল, আমার নিজের কাজে অনেক বেশি হেল্প করে। কারণ হচ্ছে যখন একটা ভিডিও করতে যাই 10 মিনিট 20 মিনিট লেন্থ হয়ে যায়, তখন কিন্তু জাম কাটিংগুলো করতে গেলে প্রচুর প্যারা খেতে হয়। তো সেই কাজটা আমাকে টোটালি কমপ্লিটলি এই রোজটা করে দেয়, তাও উইদিন 1 মিনিটের মধ্যে। আমি দেখাবো লাইভ একটা, জাস্ট আমি ওদের ইন্টারফেসটা নিয়ে একটু আলোচনা করছি। এরপর আপনি চাইলে এখান থেকে যে সেটিংটা আপনি করবেন, যে না আমার সবসময় এই ধরনের হয়, আমার একটা ওয়ার্ক প্লেস, একটা জায়গায় বসে আমি সবসময় ভিডিও করি, তাহলে আপনি এখান থেকে আপনার সেটিংটা সেভ করে রাখতে পারেন। জাস্ট আপনি নেক্সট কোনো ভিডিও তৈরি করলে সেটিংটা এখান থেকে আবার দেখা দিতে পারেন। তারপর এদিকে আছে যে রিমুভ সাইলেন্স, এখান থেকে আপনি যে অফ অন করে দিতে পারেন, সাইলেন্স রিমুভ করবে কি করবে না সেটা। দেন এটা হচ্ছে অটোজুম, খুব মজার একটা জিনিস, আমি নিজেও এটা খুব ইউজ করি। আমার লাস্ট ভিডিওতে যেটা আমি বানাইছিলাম ChatGPT কয়েকটা স্কিল নিয়ে, সেটাতেও আমি এটা ইউজ করছিলাম।
সো এটা খুব মজার জিনিস। এটা হচ্ছে আপনি এনাবেল অটো জুম, এটা দিয়ে আপনি যখন একটা ভিডিওর ফেসকে কখনো পিছনে কখনো সামনে অ্যাটেনশন গেইন করার জন্য ম্যাক্সিমাম এডিটর দেখবেন এই কাজটা করে, যে যখন সে কোনো একটা টপিক নিয়ে স্পেসিফিক টপিক নিয়ে কথা বলে তখন সে এটাকে একটু জুম করে দেখায় আবার জুম আউট করে দেয়। হ্যাঁ, তো এই কাজটা হচ্ছে অটোকাট কমপ্লিটলি ফ্রিতে করে দেবে আপনাকে, এমনকি আপনি চাইলে এখান থেকে রেশিও সেট করে দিতে পারবেন যে সেটা কি এখানে এতটুকু থাকবে বা কত পার্সেন্ট জুম করবে, কত এক্স জুম করবে, সেটা আপনি সেট করে দিতে পারবেন। এবং এখান থেকে জুম রেশিও সেট করতে পারবেন, অর্থাৎ কত পার্সেন্ট টোটাল ভিডিও যদি আপনার 20 মিনিট হয় তাহলে 20 মিনিটের মধ্যে কত মিনিট সে এটাকে করবে, এটা পার্সেন্টেজ আকারে আপনি দিতে পারেন। 30%, 20% বা 40%, হোয়াটএভার, যেটা আপনার ইচ্ছা সেটা আপনি দিতে পারবেন। এরপর এটা হচ্ছে কাট বাটন, এটাতে জাস্ট আমরা কাট সিলেক্ট করে সব কিছু সিলেক্ট করে এটা কাজ করা স্টার্ট করে দেবে। সো আমি ক্লোজ করে দিলাম। আমি একটা সিকোয়েন্স নিয়ে সেটার উপরে আমি কাজ করি একটু, আপনাদেরকে লাইভ একটা ভিডিও করে দেখানো ট্রাই করবো ইনশাআল্লাহ। ওকে, আমাদের একটা সিকোয়েন্স দরকার। আমি যদি এখান থেকে একটা সিকোয়েন্স তৈরি করে নিই, ফর এক্সাম্পল ডিএসএলআর কাস্টম থেকে আমার একটা সিকোয়েন্স নেম আছে এখানে, দেন আমি এখানে একটা জাস্ট ভিডিও দিলাম। ওকে, একবারই র স্টাইলে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে সহজ হয়। জাস্ট এখান থেকে আমি যদি একটা ফাইল ইম্পোর্ট করি, আমার এই ভিডিওটা বা ওই ভিডিওটা আমি ইম্পোর্ট করি, জাস্ট এটাকে আমার ড্রাগ অ্যান্ড ড্রপ করে প্লেব্যাকে ছাড়ার পর আপনি দেখেন আমার ভিডিওটা অলরেডি পড়ে গেছে। আমি এটাকে জাস্ট একটু বড় করে নিলাম। এখন দেখেন এখানে অনেকগুলো জাম্প কাটিং আছে আমার, দেখেন এখানে জাম্প কাটিং এর অনেকগুলো সেক্টর আছে, এখানে আমি কাট করতে পারবো। সো আমি এখন কি করবো, এখান থেকে এক্সটেনশন থেকে নিউ এডিট, এক্সটেনশন থেকে অটোকাট এটা সিলেক্ট করবো। আবার এক্সটেনশন থেকে আমরা অটোকাটে যাবো। অটোকাটে ইন্টারফেসটা লোড নেবে, লোড নিয়ে ওপেন হয়ে যাবে। মনে রাখবেন যদি আপনি উলট ফলট বা কোনো আজেবাজে সফটওয়্যার ইনস্টল করে থাকেন, অটোকাটের ফাংশনালিটি একটু কাজ করবে না বা একটু ডিলেতে কাজ করবে। এটা আমার ক্ষেত্রে হয়েছিল, তাই আপনাদেরকে ডিসক্লেমার হিসেবে দিয়ে দিছি। এখান থেকে আপনি যেটাই সিলেক্ট করেন, আমি এটা বেসিক্যালি এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করে আমি এখান থেকে সাইলেন্সার 5 সিলেক্ট করে দিচ্ছি এবং এটা 2 এ থাকুক, বিফোর 2 এটা ইজ বাই ডিফল্ট যা আছে তা থাকুক। ডিবিটাকে আমি হচ্ছে 30 ডিবি করে দিব, কারণ একেবারেই বেশি নয়েজ কমাবো না, তাহলে হচ্ছে ভিডিও ন্যাচারাল জিনিসটা নষ্ট হয়ে যাবে। আমি এটাকে 30 করে দিই। ওকে, এটা করে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে দেখেন ইন্ডিকেট করছে যে কতটুকু অংশ 30 এর মধ্যে ছিল, কতটুকু অংশ 30 থেকে বেশি হবে, এগুলো কিফ অ্যান্ড ডিলিট। এই লাল রেড মার্কটা হচ্ছে ডিলিট করে দিবে। এটা হচ্ছে নো অডিও, মানে সে অডিও পায় না, এটা হচ্ছে কিফট, সেটা রাখবে। আর সেভ আমার দরকার নেই, এটা থাকুক যেভাবে আছে। এটাকে জাস্ট আমি ইউজ করবো, এটাকে জাস্ট হচ্ছে আমি 2x ইউজ করতে পারি, যেহেতু আমার ভিডিওটা আমি দেখছি একটু লং ডিস্টেন্স আছে, বা আমি 150 ইউজ করতে পারি। দ্যাটস ইট। 150 ইউজ করে আমি এটাকে 40% করে দিই, বাকি 60% আমার যা রেশিও ছিল আগে রেশিও সেম ওকে থাকুক। দেন আমি কাট বাটনে ক্লিক করি, আবার কিছুক্ষণ ওয়েট করবে। ওয়েট করার পর আপনি দেখবেন এটা অলরেডি দেখুন কাজ শুরু করে দিয়েছে। এটা ছুরি দিয়ে সে কাটতে আছে, সে কাট 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 করে সব কিছু পুরো জিনিসটা আপনাকে একবারে পুরো ক্লিয়ার করে দেবে। কিছুক্ষণ সময় নেবে, দেখুন সে কতগুলো ট্র্যাক কাটবে আপনাকে এটা দেখাইছে। অলমোস্ট দেখেন ডান, 18টা কাট কমপ্লিট করছে সে 0 মিনিট 15 সেকেন্ড, অর্থাৎ 15 সেকেন্ডের মধ্যে আপনার ফুল ভিডিওটা সে সেট কাট 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 করে দেখেন কাটগুলো আপনি দেখতে পাবেন। এখানে একটু জুম আউট করি তাহলে একটু স্পষ্টভাবে দেখতে পাবেন। দেখেন এই ভিডিওটা কিন্তু আপনার জায়গা ছিল না, আনডু দিলে আপনি আবার আগের জায়গায় চলে যেতে পারবেন, বা এখানে আপনি সিম্পলি কাটগুলো দেখতে পাচ্ছেন। আপনি এখানে দেখতে পাবেন যে ভিডিওটা অলমোস্ট অটোমেটিকলি কাট কাটগুলো হয়ে গেছে। এখানে চাইলে আপনি আবার আন্ডু দিতে পারবেন, মানে ফুল আন্ডু চাইলে আবার ফুল আন্ডু দিয়ে আগের জায়গায় ফিরে আসতে পারবেন, এবং আপনি চাইলে আবারও কাট করতে পারবেন। তো এই ছিল আসলে অটোকাটের মেইন ফিচারটা, যেটা হচ্ছে আপনার জাম্প কাটিং এর ক্ষেত্রে আপনাকে অনেক বেশি হেল্প করবে। আপনি আপনার মতো করে যে কোনো সাইজের যে কোনো রেশিওর ভিডিও আপনি এখান থেকে অটোমেটিকলি জাম্প কাট করে কাট ফাট করে আপনি আলাদা করে ফাইনাল একটা ফুটেজ ইউজ করতে পারবেন। ওদের অ্যাক্টিভ ইউজার অলমোস্ট 10,000। তারপর অটোকাট ভিডিওস ইউজ করছে প্রায় 8 লাখের উপরে, ওদের ডিমান্ড বা ওদের কথা অনুসারে আর কি। যাই হোক, এই ছিল আমার আজকের রিভিউ ওদের টুলসটা। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের অনেক কাজে আসবে। একটু লাস্টে একটা কথা বলে নিই, এটা শুধুমাত্র প্রিমিয়ার প্রোতে কাজ করবে, অন্য কোথাও কাজ করবে না। সো কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা, আশা করি আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন অবশ্যই, এবং নতুন এসইও রিলেটেড ভিডিও অবশ্যই খুব শীঘ্রই আসতেছে, আপনারা সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।